গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গিরিবালা দেবীর লেখা একটি গল্প ভাগ্যহীনা। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। হাওয়া খাইতে কাশি আসিয়াছি। হাওয়া খাওয়াই বলো আর তীর্থ করাই বলো, এখানে আসিয়া দুটোই পাওয়া যায়, যেমন হ্রদ দেখা ও পাথর কেনা। বাহির মহল হইতে আসিয়াছেন স্বয়ং খোদ কর্তা ও তাহার খাস মহলের চাকর হরিচরণ। অন্তপুর হইতে আসিয়াছে দাসী মহলের প্রধান এবং কলহশাস্ত্রে অদ্বিতীয়া খেমির মা। আর আসিয়াছি শ্রীমতী আমি। বড়দের সঙ্গে একটি নেজুরিরও আবির্ভাব হইয়াছে, সেটি সম্পূর্ণ আমাদের নিজস্ব নয়। এখন তো বাপের গোত্র ছাড়িয়া আসিয়াছে, তাই এতদিন যাহারা নিজের লোক ছিল এখন তাহারা পর হইয়া গিয়াছে, আর যাহারা পর ছিল তাহারা নিজের লোক হইয়াছে। এই নিয়মে নাকি মনু পরাশর প্রভৃতি করিয়া গিয়াছেন। শৈলী আমার নিজের ছোট বোন হইলেও এখন আর তাহাকে নিজস্ব বলিতে পারি না। কাশী প্রবাসী বিপিনবাবুর উপরে বাড়ি ঠিক করিবার ভার দেওয়া হইয়াছিল। এ বাড়িতে ঢুকিয়াই আমি মনে মনে তাহাকে আশীর্বাদ না করিয়া থাকিতে পারিলাম না। ঠিক কেদারঘাটের উপরেই বাড়িখানা, মনে হয় গঙ্গা গর্ভ থেকেই তৈরি হইয়াছে। বড় সুন্দর স্থান, বড় মনোরম, স্নিগ্ধ, শান্তিতে পরিপূর্ণ। ঘরের মধ্যে বসিয়াই দুকুল বাহিনী, শরতের সুপ্রসন্না রৌদ্রে উদ্ভাসিতা কল্লোল গীতিমুখরা গঙ্গার সুবিশাল মূর্তিটি দেখিতে পাই। কত নৌকারোহী অনুকূল পবনে সাদা পাল উড়াইয়া ভাটিয়ালি সঙ্গীতে গঙ্গা বক্ষ মুখরিত করিয়া যাইতেছে। কত বালক ও কিশোর সাঁতারে সাঁতারে গঙ্গার স্বচ্ছ জল ঘোলা করিতেছে। রক্ত নীল সাদা কত ফুল ও বিল্বদল গঙ্গা গর্ভে ভাসিয়া বেড়াইতেছে। কি মধুর দৃশ্য, চোখ জুড়াইয়া যায়। নতুন স্থানে আসিয়াছি বলিয়া রাত্রে ভালো ঘুম হইল না। রাত্রি প্রভাত হইলেই সব দেখিতে পাইব। এই কথা মনে হইতেই হৃদয়ের মধ্যে একটি অনির্বচনীয় আনন্দস্রোত প্রবাহিত হইতেছিল। প্রভাতে বিছানায় শয়ন করিয়াই শুনিতে পাইলাম গঙ্গা স্নান যাত্রীদের কোলাহল ও মা গঙ্গার সুললিত পদাবলী। প্রভাতের নিস্তব্ধতার মধ্যে ভক্তকণ্ঠে গদগদ স্বরে শঙ্করাচার্যের অতুলনীয় দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে শুনিয়া দুইটি হস্ত যুক্ত করিয়া মা গঙ্গাকে প্রণাম করিয়া বিছানা ছাড়িয়া উঠিলাম। আর প্রণাম করিলাম সেই এই অতুলনীয় পদাবলীর রচয়িতা শঙ্করাচার্যকে। এই কয়েকদিনে কাশীর দর্শনীয় অনেকটাই দর্শন করিয়াছি। জগতের এই অপূর্ব শান্তিধাম থেকে আর ফিরিয়া যাইতে ইচ্ছে হয় না। এখানে সাধক ও সিদ্ধি যেন পাশাপাশি হইয়া দাঁড়াইয়া আছে। মা অন্নপূর্ণার দুয়ারে স্বয়ং বিশ্বেশ্বর ভিখারী। এমন দৃশ্য জগৎ আর কোথায় আছে? কাশীর তুলনা কাশীতেই। কলিকাতার মণিকোঠা ছাড়িয়া এখানে আসিয়া বড় সুখে বড় শান্তিতে রহিয়াছি। এখানে মেয়েদের অন্তপুরে আলো বাতাস বর্জিত হইয়া থাকিতে হয় না। ছোট বড় ঘর নাই, ইচ্ছা করিলেই সকলেই অবাধে রাস্তায় বাহির হইতে পারে। গায়ে একখানা কাপড় ঢাকা থাকিলেই হইল। বাঙালির মেয়েরা যে কাশি কাশি করিয়া এত উতলা হন, ইহার মূলাধার বুঝি একটু স্বাধীনতার প্রয়াসে। লোকে কথায় বলে বেশি সুখ সয় না, আমাদেরও তাই হইয়া দাঁড়াইল। কলিকাতা ছাড়িয়া কাশী আসিয়াও নিস্তার নাই দেখিতেছি। এখানেও রাস্তাঘাট হরিবোল ও রাম রাম শব্দে মুখরিত হইয়া উঠিল। মৃত্যু রাক্ষসী শুধু কলিকাতাতেই তাহার লেলিহান জিহ্বা বিস্তার করে নাই, এমন সোনার দেশেও তাহার প্রাদুর্ভাব হইয়াছে। আতঙ্কে প্রাণ শিহরিয়া ওঠে। কর্তাটি তো এখানে আসিয়া টোটো কোম্পানির ম্যানেজার হইয়া উঠিয়াছেন। সমস্ত দিনের ভিতর এক স্নানাহারের সময় ভিন্ন তাহার চুলের টিকিটিও দেখিতে পাওয়া যায় না। রকম সকম দেখিয়া সময় সময় ভারী রাগ হয়, আবার একটু করুণাও না হইয়া যায় না। আহা, চাকুরিগত প্রাণ বাঙালি,
12 মাসে তো ঝড় নাই, বৃষ্টি নাই, অসুখ নাই, বিসুখ নাই, ঘানি গাছে কলুর বলদের মতো ঘুরিয়াই মরা। কর্তাটেকে আজ নিরালা পাইয়া বলিলাম, কাশীর তো সমস্তই দেখাশোনা হইয়াছে, চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক। এখানে যে মড়ক লেগেছে, বড় ভয় হয়। উত্তর হইল, কলকাতায় কি লোক মরে না? তোমার যদি এতই ভয়, তুমি হরিচরণের সাথে শৈলীকে আর খেমির মাকে নিয়ে চলে যাও। আমি ছুটির কটা দিন বিপিনের ওখানে কাটাতে পারবো। আমি বললাম, আমার নিজের জন্য আমি ভয় করিনি, তোমার জন্যে ভাবনা হয়। তিনি আমার মুখের দিকে চাহিয়া মিষ্ট হাসি হাসিয়া বলিলেন, আমার যদি কাশীপ্রাপ্তি অদৃষ্টে লেখা থাকে, তার জন্য তোমার চিন্তা কিসের? সে তো তোমার সৌভাগ্য বলতে হবে। কথার রকম দেখেই গা জ্বালা করে। রাগ করে ঘর থেকে চলিয়া আসিলাম। নিস্তব্ধ দুপুরবেলা, হাতে কোনো কাজ নেই। মেজ দিদিকে চিঠি লিখিতে বসিলাম। কি লিখিব ভাবিয়া পাইতেছি না। মেজদিকে চিঠি লেখা বড় শক্ত কাজ, অনেক মাল মশলা দরকার। আমার বাপু অত কারিকুরি আসে না। কিন্তু মেজদি মাথার দিব্য দিয়া বারবার বলিয়া দিয়াছেন, তাহাকে চিঠি লিখিতে যেন আমার ভ্রমণের একটি সুদীর্ঘ এবং সুস্পষ্ট ডায়েরি লেখা হয়, একটি কথা যেন বাদ না যায়। সে কবি মানুষ কি না? তাই তার আশা কাশী না দেখেই শুধু আমার চিঠিটা পড়েই কবিতা লিখিতে পারিবেন। তাই বর্ণনা বহুল সুললিত করিয়া পত্রলেখার ভার আমার ঘাড়ে চাপাইয়া পত্রের প্রতীক্ষায় রাস্তার দিকে চাহিয়া আছে। প্রায় 2-3 ডজন কবিতা লিখিবার খাতা কিনিয়া বোচকা বিড়ে বাঁধিয়া মেজদি আমাদের সহযাত্রী হইতে চাহিয়াছিলেন। হঠাৎ ছেলের অসুখ হওয়াতে তার সমস্ত আশাই আকাশ কুসুমে পরিণত হইল। এখানে আসা হইল না বলিয়া তাহার যত দুঃখ না হোক, তাহার এত সাধের কবিত্ব কল্পনা যে হৃদয় গুহায় আবদ্ধ থাকিয়া আকুলি বিকুলি করিবে, এই দুঃখে তিনি বড় দুঃখিত। তখন অনেক কথাই বলিয়া তাহাকে সান্ত্বনা দিয়াছিলাম, এবং আমি খুব বড় করে প্রতিদিনকার ভ্রমণ কাহিনী তাহাকে লিখিয়া পাঠাইব, এ কথাও স্বীকার করিয়াছিলাম। আজ তো ভাবিয়াই আমার চক্ষু স্থির। আমার অতি বড় শত্রু আমাকে কবি বা কল্পনাপ্রিয় বলিয়া অপবাদ দিতে পারে না। আমি আজ ভাবুকতা কোথায় পাব? তোমরা কেউ ধার দেবে ভাই? আকাশের দিকে চাহিয়া কোনো কুল কিনারা পাইলাম না। শুধু দেখিলাম শরতের সুপ্রসন্ন অসীম উদার স্বচ্ছ আকাশ। সূর্যের উজ্জ্বল প্রভা দিক বিদিকে ঠিকরিয়া উঠিতেছে। ও সেজদি, দেখে যাও ভাই, রাস্তায় কি কাণ্ড হচ্ছে। শৈলী তরিত পদে গৃহে প্রবেশ করিয়া তাড়াতাড়ি কথা কয়েকটি বলিয়াই তেমনি তরিত পদে চঞ্চলার মতো ছাদে উঠিয়া গেল। মেজদির চিঠি চুলোয় যাক। আমি শৈলীর পশ্চাৎ ছাদে উঠিয়া দেখি রাস্তায় কতগুলি লোক মণ্ডলাকারে দাঁড়াইয়া হাততালি দিতেছে, আর ভীষণ কণ্ঠে বল হরি হরি বলিয়া রাস্তা মুখরিত করিতেছে। নিস্তব্ধ দুপুরবেলা তাহাদের কণ্ঠের হরিধ্বনির মধ্যে কিছুমাত্র কোমলতা নাই। সে অমানসিক ভীষণ শব্দেই হৃদয় শিহরিয়া ওঠে। কিছু বুঝিতে না পারিয়া চলিয়া আসিতে আসিতে চাহিয়া দেখি ভিড়ের ভেতরে একটি স্ত্রীলোক অস্পষ্ট কণ্ঠে কি যেন বলিতেছে আর ললাটে করাঘাত করিতেছে। তার একটি কথাও শুনিতে পাইলাম না। স্ত্রীলোকটিকে দেখিয়া সাধারণ ভিখারি বলিয়া বোধ হয় না, ভদ্র ঘরে রমণী বলিয়া মনে হয়। হয়তো দৈব দুর্বিপাকে পড়িয়া আজ উহার এই দশা হইয়াছে। অসভ্য ইতর লোকগুলির অভিনয় দেখিতে ইচ্ছে হইল না। নিচে চলিয়া আসিলাম। সিঁড়ি দিয়া নিচে নামিতে নামিতে শুনিলাম হরিচরণের সহিত খেমির মার ভয়ানক বাক্যযুদ্ধ বাঁধিয়া গিয়াছে। এ কয়েকদিন এই নিত্য নৈমিত্তিক কার্যে উহাদের অবহেলা দেখিয়া ভাবিয়াছিলাম এই নতুন মহাতীর্থে আসিয়া উহাদের দারুণ বিদ্বেষভাব সন্ধিতে পরিণত হইয়াছে। কিন্তু তাহা আমার ভুল ধারণা হইয়াছিল। বেশ বুঝিলাম। সহসা উপস্থিত হইয়া উহাদের এত বড় কুরুক্ষেত্রের বুকে যবনিকা প্রসারিত করিতে ইচ্ছে হইল না। অন্তরালে দাঁড়াইয়া উহাদের আলোচ্য বিষয়গুলি বুঝিতে চেষ্টা করিলাম। খেমির মা তাহার কাংস বিনিন্দিত কণ্ঠে কহিতেছে, বল হতভাগা, আমার আঁচল থেকে পয়সা খুলে নিয়েছিস?
হরিচরণ তাহার ভাঙা জয় ঢাকের মতো গম্ভীর আওয়াজে কহিল, মর মাগি, আমি কেন তোর আঁচল থেকে পয়সা নিতে যাব? রাস্তায় কি দেখতে গিয়েছিলি, কে খুলে নিয়েছে, আমি তার কি জানি? তুই জানবি কেন, মুখ পড়া? পাড়াপড়শি জানে। রাস্তার লোকের তো কাজ নেই, আমার আঁচল থেকে পয়সা নিতে এসেছিল। এ কাজ আর কারো নয়, এ তোর কাজ। তুই একটা আদলার লোভ সামলাতে পারিস না, এ তো 2 আনা পয়সা। হরিচরণ ক্রোধ কম্পিত স্বরে কহিল, এক চড়ে তোর মুখ ভেঙে দেব জানিস? ভারী তোর 2 আনা। বাবুর জামা কাপড়ের ভিতরে কত 2 আনা রোজগার করি জানিস, মুখ পড়ি? আমার ভয় হইতেছিল, শেষে বাক্যযুদ্ধের পরিবর্তে সত্যযুদ্ধই বুঝি আরম্ভ হয়। খেমির মা উচ্চ চিৎকারে বাড়ি কাঁপাইয়া বলিল, তুই বাবুর জামা কাপড়ের মধ্যে থেকে রোজগার করিস বলে অহংকারে অস্থির হচ্ছিস? আমি বুঝি হাত গুটিয়ে বসে থাকি? ভাড়ারে থেকে আমি যা রোজগার করি তা তুই 6 মাসে পাবি না, জেনে রাখিস। আজ এই পুরাতন বিশ্বাসী ঝি চাকরের নিজ মুখের স্বীকারোক্তি শুনিয়া মনটা বড় প্রসন্ন হইল না। ওখান থেকে চলিয়া আসিলাম। কলিকাতা ফিরিবার দিনও হয়ে আসিল। 1 মাস মাত্র, 30টি দিন বইতো নয়, এর ভেতরেই ফুরাইয়া গেল। কাশি ছাড়িয়া আর যাইতে ইচ্ছে হইতেছে না। এমন আনন্দ ভবন, এমন সুখের স্থান, কে যেন কি একটা অচ্ছেদ্য বন্ধনে আমাকে এখানে বাঁধিয়া রাখিতে চাহিতেছে। কিন্তু তবুও যাইতে হইবে। মনটা বড় বিষণ্ণ লাগিতেছে। তাড়াতাড়ি রান্না খাওয়া শেষ করিয়া আজ একবার দুর্গাবাড়ি যাইবার ইচ্ছে আছে। তাকে বলিলাম, চলো দুর্গাবাড়ি যাই। তিনি বলিলেন, হরিচরণ নিয়ে যাক, আমার সময় নেই। সময় আর থাকিবেও না। পাশার আড্ডায় সব সময় খাইয়া ফেলিয়াছে। এ কথা তুলিয়া অনর্থক তর্ক করিতে ইচ্ছে হইল না, তাই চুপ করিয়াই রহিলাম। আমরা যখন দুর্গাবাড়ির চাতালে গাড়ি হইতে নামিলাম, তখন সূর্যাস্তের শেষ রৌদ্ররেখা দুর্গাবাড়ির চূড়ায় ছলমল করিতেছে। ঘনায়মান সন্ধ্যা ধরণীর প্রফুল্ল মুখে অবগুণ্ঠন টানিয়া দিতে অগ্রসর হইয়াছে। মন্দিরের মধ্য হইতে ভক্তপূজিত নির্মাল্য কুসুমের মৃদু গন্ধটুকু বহিয়া ধীরে ধীরে সমীরণ বহিতেছিল। এই স্থানটি বেড়াইবার পক্ষে বড় সুন্দর, বড় নিরিবিলি। আমার বড় ভালো লাগে। ঠিক ছায়া নিবিড় আম্রকাননে ঘেরা পল্লী ভবন বলিয়া মনে হয়। দেবী প্রতিমার সম্মুখে প্রণত হইয়া মনে মনে আজ শেষ বিদায় লইতেছিলাম। হয়তো এ জীবনে আর এখানে না আসিতে পারি। ও সেচতি, দেখেছ ভাই, আবার সেই এসেছে। শৈলীর আহ্বানে চাহিয়া দেখি আজও সেই সেদিনকার স্ত্রীলোকটি রাস্তা দিয়া যাইতেছে। আজও তাহার পশ্চাতে কয়েকটি লোক অনবরত হরিধ্বনি করিতেছে। বড় কৌতূহল হইল। একটি মুখের কথা কি এ রমণী সহিতে পারে না? পাগল বলিয়াও তো মনে হয় না। বরং তপস্বিনী পবিত্র হৃদয়া পুণ্যবতী দেবীমূর্তি যেন উহার ভেতরে লুকাইয়া আছে। খেমির মাকে পাঠাইয়া দিলাম। একটু পরে খেমির মার পশ্চাতে স্ত্রীলোকটি দুর্গাবাড়ির চাতালে প্রবেশ করিল। সে যখন আমার নিকট আসিয়া দাঁড়াইল, তখন চাহিয়া দেখিলাম রমণী এখনও প্রৌঢ়ত্বের সীমা অতিক্রম করে নাই। যৌবনে সে যে অসাধারণ লাবণ্যবতী ছিল, আজও সে চিহ্ন উহার শরীরে বিদ্যমান রহিয়াছে। আমি তাহাকে আমার নিকটে বসিতে ইঙ্গিত করিলাম। রমণী আমার নিকট বসিয়া পরিষ্কার বাংলায় মধুর কণ্ঠে কহিল, মা, তুমি আমাকে ডাকিয়াছ? আমি একটু ইতস্তত করিতেছিলাম দেখিয়া রমণী পুনরায় কহিল, কি কথা বলিবে মা, বলো না কেন? আমাকে যদি কিছু জিজ্ঞাসা করিতে ইচ্ছে হয় করো। মা, তুমি আজ আমাকে ডাকিয়াছ, ইহাতে বড় আনন্দ হইতেছে। আজ কত বছর কেহ ডাকিয়া একটি মুখের কথাও কয় না। এই বলিয়া রমণী একটি চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। রমণীর মহিমাময় বিষাদ পাণ্ডুর মুখখানি দেখিয়া ও তাহার স্নিগ্ধ কণ্ঠের কথাগুলি শুনিয়া আমার বড় ভালো লাগিল। আমি বলিলাম, তোমার বাড়ি কোথায়? এখানে তোমার আর কে আছে?
আমার কথা সে উত্তর করিল, মা, এখানে কেন? ইহলোকে আমার আর কেহই নাই। আকাশে থেকে অঙ্গুলি তুলিয়া দেখাইল, ওইখানে সকলেই আছে, পিতা মাতা স্বামী পুত্র ধন সম্পত্তি সকলই ওই লোকে রহিয়াছে। আমি শুধু পথহারা পথিকের মতো পথ খুঁজিয়া পাইতেছি না। ভগবান কবে এই সর্ববঞ্চিতাকে তাহাদের সহিত সম্মিলিতা করিবে সেই প্রতীক্ষা করিয়া বাঁচিয়া আছি। আমি বলিলাম, বাছা, তুমি কি সংসারে বড় দুঃখ ব্যথা পাইয়াছ? তোমার সব কথা আমার শুনিতে স্বাদ হইতেছে। রমণী তাহার স্নিগ্ধ মধুর কণ্ঠে কহিল, আমার সব কথা কি তোমার শুনিতে ভালো লাগিবে মা? আমার জীবনের কথা গল্পের মতো। রাজপুতানা আমার জন্মস্থান। আমার পিতা ক্ষত্রিয় ছিলেন। শৈশবে মাতৃহীনা হইয়া আমি পিতার নিকট লালিত পালিত হইয়াছিলাম। পিতার হৃদয় ভরা স্নেহ ভালোবাসার ছায়ায় কখনো মায়ের অভাব বুঝিতাম না। মুক্ত প্রজাপতির মতো বনে বনে ফুল তুলিয়া ঝর্ণার পথে পাথর কুড়াইয়া আমার শৈশব অতিবাহিত হইয়া গেল। ক্রমে ক্রমে আমি যৌবনে পদার্পণ করিলাম। আমার অন্তর আকাশের দিগন্ত হইতে যৌবন সমীরণ উচ্ছ্বসিত হাওয়ায় আমার অন্তর বাহির সব মধুরতা পূর্ণ হইয়া গেল। বয়সের সাথে সাথে আমার রূপের খ্যাতি চারিদিকে ছড়াইয়া পড়িল। মা, একদিন রূপসী বলে আমার খুবই খ্যাতি ছিল। আজ কি আমাকে দেখিয়া তুমি বুঝিতে পারিবে? রাজপুতানার বনান্তরালে ঝর্ণার পার্শ্বে ষোড়শবর্ষীয়া লক্ষ্মী মায়ের সহিত আজ এ তাপদগ্ধা ভাগ্যহীনা ভিখারিনীর তুলনা কোথায়? এই রূপের জন্যই আমাদের আশেপাশে গ্রাম হইতে আমার বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল। আমার পাণিপ্রার্থী যুবক দল আমার নিকটে তাহাদের কত মায়াজাল বিস্তার করিতেছিল, কিন্তু আমার হৃদয় কিছুতেই তাহাদের প্রতি আকৃষ্ট হইত না। বরং তাহাদের নির্লজ্জ অভিনয় দেখিয়া আমার মন আরও বিমুখ হইয়া পড়িত। আমাদের সমাজে বাল্যবিবাহ প্রথা নাই, আর একমাত্র দুহিতাকে এত শীঘ্র বিলাইয়া দিতে পিতারও ইচ্ছা ছিল না। যখন আমার 16 বৎসর বয়স, তখন আমি কুমারী রহিলাম। পিতা পুত্রী পরস্পর পরস্পরের সাথী হইলাম। আমি যে 16 বর্ষে পদার্পণ করিয়াছি এ কথা আমার একবারও মনে হইত না। আর আমার পিতা, তিনি বোধহয় আমাকে 10ম বর্ষীয়া বালিকা বলিয়াই মনে করিতেন। অন্তত তাহার হৃদয় ভরা স্নেহ ভালোবাসায় ইহাই প্রকাশ পাইত। আমার পিতা এককালে রাজ সরকারে সৈনিক হইয়া যুদ্ধ করিয়াছিলেন। হঠাৎ মায়ের মৃত্যুতে তাহাকে সে চাকুরি ছাড়িয়া আমার জন্যই গৃহে আবদ্ধ হইতে হইয়াছিল। পিতার নিকটে কত বীরত্বের গল্প, কত যুদ্ধের গল্প শুনিয়া আমার তরুণ হৃদয়খানি কত স্বপ্নে বিভোর হইয়া উঠিত। বড় আনন্দে বড় সুখে আমাদের দিনগুলি কাটিতেছিল। তখন যেদিকে নয়ন ফিরাইতাম, কত মধুরতার কত নবীনতার উৎস পৃথিবীর বুকে বহিয়া যাইত। আশা আনন্দ উল্লাস যেন মূর্তিমান হইয়া আমার নিকটে অগ্রসর হইত। মনে হইত পৃথিবীর সমস্ত পথে বুঝি সরল ও সুপ্রশস্ত। সেদিন শ্রাবণের নিভৃত সন্ধ্যায় আমি পিতার পদতলে বসিয়া চিতোরের যুদ্ধ কাহিনী শুনিতেছিলাম। বাহিরে বর্ষার পঞ্জীকৃত অন্ধকার ঘনীভূত হইয়া উঠিয়াছিল। আমার স্বহস্ত রোপিত পুষ্পবৃক্ষের উপরে টপটপ করে বৃষ্টি পড়িতেছিল। একটা দুরন্ত বাতাস ভেজা কেতকী ফুলের তীব্র গন্ধটুকু গায়ে মাখিয়া ছুটাছুটি করিতে ব্যগ্র হইয়া উঠিয়াছিল। হঠাৎ আমাদের প্রাঙ্গণ হইতে ক্ষীণ কণ্ঠে উচ্চারিত হইল, অতিথি। আমিও পিতা চমকিয়া উঠিলাম। সেই সময় বাহিরে একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে মুষলধারে বর্ষণ আরম্ভ হইল। পিতা উঠিয়া সাদরে অতিথিকে গৃহে আনিলেন। তিনি গৃহে প্রবেশ করিলে উজ্জ্বল দীপালোকে তাহাকে দেখিয়া আমি আশ্চর্য হইয়া গেলাম। এ কি দেবতা! এমন সুন্দর মূর্তি, এমন মধুর অবয়ব আমি আর কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। তাহাকে দেখিয়া মনে হইল কোনো নিপুণ শিল্পী যেন বহু যত্নে তাহার বড় বড় চক্ষু ও প্রসন্ন হাস্যময় মুখমণ্ডল নিখুঁত নিটোল করিয়া গড়িয়াছেন।
কি গৌরবর্ণ, কি বিরচিত দেহ গঠন, সর্বোপরি কি আশ্চর্য অতুল্য মুখচ্ছবি। সেই প্রথম পুরুষের রূপে আমার নয়ন দুটি মুগ্ধ হইয়া গেল। সেই দিনে আমি মরিলাম। আমার কুমারী চরিত্রের যত দৃঢ়তা, যত ধৈর্য একটি দমকা বাতাসে শুষ্ক তৃণের মতো কোথায় উড়িয়া গেল। সেই দিনই আমার জীবন যৌবন সমস্তই তাহার চরণে অর্পণ করিয়া মনে মনে তাহাকেই পতিত্বে বরণ করিলাম। ভয় হইতেছিল যদি আমার এ স্বপ্ন সত্য না হয়, কিন্তু জোর করিয়া সে আশঙ্কা হৃদয় হইতে ঝাড়িয়া ফেলিলাম। যদি না হয় নাই হইবে, ইহলোকে যদি না হয় পরলোকে অবশ্যই হইবে। আর আমার ভয় কি? আমাদের দেশের কত মেয়ে তো চিরকুমারী থাকে। আমিও না হয় তাহাদের দলভুক্ত হইয়া আমার বাঞ্ছিতের মূর্তি হৃদয় মাঝে পূজা করিব। তাহার পরিচয় জানিলাম, তিনি বাঙালি কায়স্থের সন্তান, সম্প্রতি দেশ ভ্রমণ করিতে বাহির হইয়াছেন। কিছুদিন হইল তাহার পত্নী বিয়োগ হইয়াছে। দেশে এক শিশুপুত্র ও মাতা ব্যতীত আর কেহ নাই। রাজপুতানায় সমস্ত দেখাশোনা করিতে তাহাকে প্রায় 10-12 দিন থাকিতে হইল। পিতা তাহাকে লইয়া কত বনে, কত পাহাড়ে, কত ঝর্ণার পার্শ্বে ঘুরিয়া বেড়াইয়া সব দেখাইতে লাগিলেন। আমিও ছায়ার মতো তাহাদের পশ্চাতে পশ্চাতে ঘুরিয়া বেড়াইতাম। তিনি দেখিতেন রাজপুতানার কত বন, কত উপবন, কত পাহাড় পর্বত, কত নির্ঝরিণীর জলপ্রপাত, আর আমি দেখিতাম তাহাকে, তার অনিন্দ্য সুন্দর রূপরাশি। লোকে আমাকে সুন্দরী বলিত, মনে ভাবিতাম আমি ইহার নিকট সুন্দরী? না, কখনো না, হইতেই পারে না। কতদিন ভ্রমণ করিতে করিতে উনি হঠাৎ আমার মুখের দিকে চাহিতেন। তখনই আমি এই লজ্জিত মুখখানি ও অবাধ্য চোখ দুটি নত করিতাম। মনে ভাবিতাম তাহার দিকে আর চাহিব না। তিনি কি মনে ভাবেন, ছি! মনে ভাবিতাম বটে, কিন্তু কার্যে তাহা পরিণত হইত না। আমার নির্লজ্জ নয়ন আবার তাহার দিকে চাহিয়া থাকিত। কায় মনোবাক্যে ভগবানের নিকট প্রার্থনা করিতাম, এ জীবনেও যেন তাহার রাজপুতানা দেখা শেষ না হয়। কিন্তু আমার হৃদয়ের কথা ভগবানের চরণে পৌঁছাবার কোনো লক্ষণই দেখা গেল না। অথবা আমিই মূঢ়, তাই মঙ্গলময়ের মঙ্গল নিধান তখন বুঝিতে পারিয়াছিলাম না। তিনি উদয়পুর দেখিতে চলিয়া গেলেন। উদয়পুর হইতে ফিরিবার পথে আবার এখানে আসিবেন এ কথা বলিয়া গেলেন। তার প্রস্থানের পর আমার নিকটে যেন সব শূন্য শূন্য বোধ হইত। জগৎ যেন অন্ধকার দেখিতাম, গৃহকার্যে মন টিকিত না। পিতার মুখে বীরস্থানের বীর কাহিনী আর পূর্বের মতো সুললিত লাগিত না। শয়নে স্বপনে আমি তাহারই চিন্তা করিতাম। তিনি যেখানে বসিতেন, যে পালঙ্কে শয়ন করিতেন, আমি সেইখানে বসিয়া সেই পালঙ্কে শয়ন করিয়া বড় আরাম পাইতাম। শুধু দিন গুনিয়া তাহার প্রতীক্ষা করিয়া আমার দিন কাটিত। আমার হৃদয়ের গোপনীয় কথাগুলি আমার যথাসাধ্য বাহিরে লুকায় রাখিতাম। কিন্তু তখনও জানি নাই একজোড়া তীক্ষ্ণ স্নেহদৃষ্টির পাহারা আমার অন্তরস্থল ভেদ করিয়া আমার মর্মের গোপন কাহিনী জলের মতো দেখিতেছে। সেখানে লুকাইবার কিছুই নাই, গোপনীয় কিছুই নাই। সে দৃষ্টি আমার পিতার। প্রতিদিন সন্ধেবেলা কার্যবসানে আমি তাহারই আশাপথ চাহিয়া পথের ধারে বসিয়া থাকিতাম। সেদিনও বসিয়াছিলাম, সেদিনও শ্রাবণে নিভৃত সন্ধ্যা। কিন্তু আকাশ পরিষ্কার, একটু মেঘের রেখাও ছিল না। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছিল বলিয়া বর্ষার জল প্লাবিত শস্যক্ষেত্রগুলি সন্ধ্যার ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিয়াছিল। পথঘাট সব নির্জন। আমি শুধু কল্পনা রাজ্যে তাহার চিন্তা লইয়া বিভোর। আবার তাহাকে দেখিব, আবার তিনি আসিবেন, একথা স্মরণ করিতেও বিপুল পুলক উচ্ছ্বাসে আমার হৃদয় দিশাহারা হইয়া উঠিতেছিল। আমার ভয়ও হইতেছিল। আমি যাহাকে দেখিবার জন্য, যাহার কণ্ঠস্বর শুনিবার জন্য এত ব্যাকুল, তিনি কি আমার কথা মনে করেন? তিনি মনে না করিলেন, আমি আমার এই নীরব পূজা করিয়া শান্তি পাইব। সহসা আমার পশ্চাৎ হইতে কে ডাকিল, লক্ষ্মী। প্রথমে আমি চমকিয়া উঠিলাম, পরক্ষণেই লজ্জায়
মাটির সহিত মিশিয়া যাইবার স্বাদ হইল। এই কণ্ঠস্বর তাহার, তিনি আসিয়াছেন। হৃদয় তো কত কথা কহিবার জন্য আকুল হইল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। কোনো কথাই কহিতে পারিলাম না। নীরবে নতমুখে বসিয়া রহিলাম। তিনি বিনা বাক্য ব্যয়ে আমার নিকটে উপবেশন করিলেন। ক্ষণিকের জন্য আমার সমস্ত ইন্দ্রিয় যেন শিথিল হইয়া গেল। চাহিয়া দেখিলাম তার উজ্জ্বল চোখের স্নিগ্ধ দৃষ্টি আমারই মুখের উপরে নিবদ্ধ হইয়া রহিয়াছে। সেই দিন সেই বর্ষা স্নাত তৃণাসনে বসিয়া সন্ধ্যার স্নিগ্ধ অন্ধকারে তাহার কণ্ঠের অনেক কথাই শুনিয়াছিলাম। এ বাক্যহীনার কণ্ঠ রুদ্ধ থাকিলেও নয়নের ভাষায় তাহার যাহা জানিবার তিনি জানিয়া লইয়াছিলেন। সেই সপ্তাহে আমি তাহার হইলাম। প্রথম দর্শনে আমি তাহার হইয়াছিলাম, কিন্তু সে লোকচক্ষুর অগোচরে। পিতা সর্বলোক সমক্ষে শালগ্রাম ও অগ্নি সাক্ষী করিয়া আমাকে তাহার হাতে সম্প্রদান করিলেন। বিবাহান্তে এক পক্ষ পরে আমি আমার সেই অবাল্যের চিরপরিচিত গৃহ ছাড়িয়া, জগতের একমাত্র অবলম্বন স্নেহময় পিতাকে ছাড়িয়া তাহার সঙ্গিনী হইলাম। সুদীর্ঘ 1 বছর তাহার সহিত ভারতের নানা তীর্থে ঘুরিয়া আমরা এইখানে এই কাশীতে আসিলাম। দীর্ঘ ভ্রমণের পর বিশ্রাম করিবার জন্যই এখানে কিছুদিন থাকিবার ব্যবস্থা হইল। তিনি একটি ছোট বাড়ি ভাড়া করিয়া নানা আসবাবপত্রে সাজাইয়া লইলেন। বড় সুখে বড় শান্তিতে এখানে আমার এই ভূকৈলাসে 3টি মাস অতিবাহিত হইয়া গেল। কিন্তু মা, এ হতভাগ্য অদৃষ্টে এ সুখ বেশি দিন টিকিয়া রহিল না। একদিন সংবাদ পাইলাম সংসারের একমাত্র অবলম্বন আমার স্নেহময় পিতা আর ইহ জগতে নাই। আমার হৃদয়খানি শতধা ভাঙিয়া গেল। আমি ধূলিশয্যায় লুটাইয়া আমার পিতৃস্মৃতি স্মরণ করিয়া কাঁদিতে লাগিলাম। সময় তো কাহারও জন্য বসিয়া থাকে না, শোকও সময়ে হ্রাস হইয়া আসে। পিতার মৃত্যু শোক কিছুতেই সহিতে পারিব না ভাবিয়াছিলাম, কিন্তু যে অলক্ষ্য হস্ত হইতে হৃদয়ে আঘাত পাইয়াছিলাম, সেই অলক্ষ্য হস্ত হইতেই শান্তিধারা বর্ষিত হইয়া আবার হৃদয় শান্ত করি। পিতা আমাকে বিশাল সংসারে একাকিনী ফেলিয়া গেলেন। তার অসীম ভালোবাসায় আদর যত্নে আমার নিরাশ ব্যথিত হৃদয়ে পুনরায় আশার সঞ্চার হইল। এই দুঃখময় শোকময় পৃথিবী পুনরায় নবীনতাময় বলিয়া মনে হইতে লাগিল। কিন্তু মা, হে ভাগ্যহীনার পোড়া অদৃষ্টে সুখ সহিবে কেন? আমার শান্তির আকাশে সুখের আকাশে বৈশাখী কাল মেঘ ঘনায় আসিতেছিল। কাহার সাধ্য তাহার গতিরোধ করে? সহসা তাহার বক্ষে কি একটা ব্যথা ধরিল। ক্রমে দিনে দিনে তাহার সেই দেবতা বাঞ্ছিত সুন্দর নিটল দেহখানি ভাঙিতে আরম্ভ হইল। ভয়ে চিন্তায় আমি এতটুকু হইয়া গেলাম। ডাক্তার ডাকাইলাম, ওষুধপত্রের ব্যবস্থা করিলাম, কিন্তু কিছুই হইল না। একদিন তাহার মাথায় বাতাস করিতে করিতে কহিলাম, চলো কলিকাতায় যাই, সেখানে বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে দেখানো যাইবে। তিনি উদাস দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, লক্ষ্মী, আমারও বড় স্বাদ হয় মার কাছে ফিরে যাই, রনুকে দেখি। কিন্তু তিনি চুপ করিলেন। আমি তাহার অসম্পূর্ণ কথার অর্থ বুঝিলাম। আমার জন্য কি তিনি গৃহে ফিরিতে ইতস্তত করিতেছেন? আমার জন্য কি তিনি মাতা পুত্রকে মুখ দেখাইতে লজ্জা অনুভব করিতেছেন? এমনি স্বার্থপর, নিজের সুখে বিভোর রহিয়াছি, এ কথা একবার মনেও করি নাই। আমি বলিলাম, তুমি কি আমাকে তোমার বাড়িতে লইয়া যেতে লজ্জা বোধ করিতেছ? আমি তোমার সাথে গেলে যদি তোমার লজ্জা হয়, অপমান হয়, তাহলে আমি তোমার সহিত যাইতে চাই না। আমি রাজপুতানায় চলিয়া যাই। বলিলাম বটে, কিন্তু চোখের জল সংবরণ করিতে পারিলাম না। আমার চোখে জলের ধারা ছুটিল। তিনি সস্নেহে আমার মস্তক বক্ষে লইয়া আমার অশ্রুপূর্ণ নয়নে চুম্বন করিয়া স্নেহপূর্ণ কণ্ঠে কহিলেন, ছি লক্ষ্মী, তুমি আমাকে এতই কাপুরুষ মনে করো? আমি জীবনে মরণে কোনো দিনও আমার ধর্মপত্নীকে ত্যাগ করিব না, তোমার কাছে গোপন করিব না। আমি বাড়ি যাইতে ইতস্তত করিতেছি শুধু এই ভাবিয়া, আমার মা যদি তোমাকে ভিন্ন দেশিয়া রাজপুতের মেয়ে ভাবিয়া স্নেহের চোখে না দেখেন,
আমার পুত্র রনু যদি তোমাকে মা বলে ভক্তি না করে? এ কথা আপন মনে ভাবিতেও আমার অসহ্য হয়। লক্ষ্মী, তোমাকে পাইয়া আমার লজ্জা হয় নাই, আমার গৌরব আরও বেশি হইয়াছে। আমি কিছুই বলিতে পারিলাম না, শুধু নত হইয়া আমার দেবতার চরণধূলি মাথায় তুলিয়া লইলাম। আশা নিরাশায় চিন্তাক্লিষ্ট হৃদয়ে একদিন তাহার গৃহদ্বারে দাঁড়াইলাম। তখন আমার হৃদয়ে কি ঝড় বহিতেছিল কে বলিবে। তাহার পুত্র, তাহার মাতা আমাকে কি চক্ষে দেখিবেন, তাহার স্থিরতা কি? বৃহৎ থামযুক্ত প্রকাণ্ড প্রাসাদতুল্য বাড়ির সম্মুখে গাড়ি থামিতেই তিনি অঙ্গুলি তুলিয়া দেখাইলেন, লক্ষ্মী, এই তোমার নিজের বাড়ি, চেয়ে দেখো। আমি দেখি আশ্চর্যান্বিত হইলাম। তাহার এত ঐশ্বর্য! ইহার পূর্বে তাহার আর্থিক অবস্থার অনেক পরিচয় পাইয়াছিলাম, কিন্তু এতটা কল্পনায় ভাবিতে পারি নাই। তিনি অন্তঃপুরের ফটকে গাড়ি থামাইতে গাড়োয়ানকে হুকুম করিলেন। গাড়ি থামিতেই চাহিয়া দেখি দরজার সম্মুখে একটি মহিমময়ী দেবী মূর্তি দাঁড়াইয়া। তার মুখমণ্ডল হইতে একটি অপার্থিব করুণা বিচ্ছুরিত হইতেছে। অনুমানে বুঝিলাম ইনি মাতা। 5-6 বৎসরের একটি নধরকান্তি বালক প্রফুল্ল মুখে গাড়ির দিকে চাহিতেছিল। কি সুন্দর মুখ, ঠিক যেন উনির মতো, জগতে অতুল্য, অমূল্য, নিখুঁত, নিটোল। উনি গাড়ি হইতে অবতরণ করিয়া মাতৃচরণে প্রণাম করিলেন। 2 বাহু প্রসারিত করিয়া রনুকে বক্ষে তুলিয়া লইলেন। মা একবার চকিত দৃষ্টিতে গাড়ির দিকে চাহিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, রমেশ, গাড়িতে আর কে আছে? চাহিয়া দেখি তাহার মুখখানি রাঙা হইয়া উঠিয়াছে, কিন্তু সে শুধু ক্ষণিকের জন্য। তিনি রনুকে বক্ষ হইতে নামাইয়া স্নিগ্ধস্বরে কহিলেন, যাও তো রনু, গাড়িতে তোমার মা আছেন, তাকে নামিয়ে আনো। বালক প্রফুল্ল মুখে মা মা বলিয়া ছুটি আসিয়া আমার তৃষিত পক্ষে ঝাঁপাইয়া পড়িল। কি আনন্দে, কি সুখে আমার হৃদয়খানি প্লাবিত হইয়া গেল। আমি আমার তপ্ত বক্ষে রনুর মুখখানি নিবিড় করিয়া ধরিলাম। বালক উচ্ছ্বসিত অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আমি এতদিন কেন তাহাকে ঠাকুরমার নিকটে ফেলিয়া বাপের বাড়ি গিয়াছিলাম। অন্তরে নিভৃত কক্ষে অজস্র চুম্বনে আমি রনুর মন হইতে সমস্ত অভিমান রেখা মুছাইয়া দিলাম। মার স্নেহ, ভালোবাসায় এবং রনুর আত্মসমর্পণ দেখিয়া ভাবিলাম, আমার অদৃষ্টে কি এত সুখ সহিবে? এই শান্তিপূর্ণ গৃহের এত ঐশ্বর্য, এত স্নেহ, মমতা ভিকারিণী দীনাহীনার ভাগ্যে সহিবে কেন? দেবী মায়ের দেবপুত্র, রনু আমার দেব শিশু, এই পাপ পূর্ণ ধরায় কি তাহারা থাকিতে পারে? তাহার বক্ষের ব্যথা উত্তরোত্তর বাড়িতে লাগিল। কত ডাক্তার, কত কবিরাজ আসিল, কিছুতেই কিছু হইল না। তিনি চলিয়া গেলেন। তাহার পদপ্রান্তে আমি মূর্ছিত হইয়া পড়িলাম। আমার নিকটে পৃথিবীর সমস্ত আলো চিরতরে নিবিয়া গেল। শান্তি স্রোত অর্ধপথেই মরুভূমি পরিণত হইল। হৃদয় পুড়িয়া ভস্ম হইয়া গেল। আমি পাষাণী তখনও মরিলাম না। যখন জ্ঞান ফিরিয়া আসিল, তখন চাহিয়া দেখি তিনি আর নাই। তাহার ছায়াটুকু আর ইহলোকে দেখিতে পাইব না। আমাদের বহির্বাটি হইতে একাধিক কণ্ঠে ধ্বনিত হইল, বল হরি, হরি বল। আমি এ শব্দ সহিতে পারিলাম না। আমার বক্ষের ভিতর দিয়া, মস্তিষ্কের ভিতর দিয়া কি এক তাড়িত শিখা বাহির হইতে লাগিল। আমি আবার জ্ঞানহারা হইলাম। যাহাকে ছাড়িয়া একদিনও থাকিতে পারি নাই, কখনো যে পারিব তাহাও ভাবি নাই, সেই তাহাকে হারাইয়া বাঁচিয়া রহিলাম বটে, কিন্তু বড় দুঃখে, বড় কষ্টে। জীবন নদীতে অর্ধপথে চড়া পড়িয়া গেল। আমার পূর্ণিমা রজনী দারুণ অমানিসার অন্ধকারে ডুবিয়া গেল। বিনা বাজাইতে লইয়া তার ছিঁড়িয়া গেল। আমার বড় আনন্দের, বড় আশার ফুলবন হৃদয় শ্মশানে পরিণত হইল। সব শূন্য, জগৎ শূন্য, তবু আমি বাঁচিয়া রহিলাম। পুত্র শোকাতুরা জননী তাহার প্রস্থানের পর শয্যা গ্রহণ করিলেন। সেই শয্যায় তাহার শেষ শয্যা হইল।
মাকে হারাইয়া আমি অকূলে ভাসিলাম। কোথায় দাঁড়াইব, কে আশ্রয় দিবে? মাথার উপর বিপুল ঐশ্বর্য, আমি রমণী, আত্মীয় বান্ধবহীনা। বালকপুত্র লইয়া কাহার নিকটে দাঁড়াইব ভাবিয়া আকুল হইতে লাগিলাম। বেশি দিন ভাবিতে হইল না। তাহার দুঃসম্পর্কের মামা না কি কে একদিন তাহার দলবল লইয়া পচকা বিড়ে লইয়া আমাদের গৃহে মৌরসী পাট্টা গাড়িয়া বসিল। তাহারা স্বামী স্ত্রী মিলিয়া 2 দিনে বাড়ির কর্তাগিন্নি সাজিয়া সংসার মঞ্চে অভিনয় আরম্ভ করিতে লাগিল। কাহার খবর কে লয়? নিজের অসহ্য যন্ত্রণায় রাত্রি দিবা দগ্ধ হইতেছিলাম। উহাদের অভিনয় ভালো লাগিত না। মনে করিতাম তাহার যাহা কিছু সবই তো রনুর, উহারা ভোগ করিবে। 2 দিন বই তো নয়, করুক। কিন্তু আমার ভুল ভাঙিতে বেশি দিন লাগিল না। বুঝিলাম রনুকে উহারা বিষতুল্য দেখিতেছে। আহা, পাষণ্ডদের ভেতরে বুঝি কিছুই ছিল না। তাহাদের শরীরগুলি বুঝি বিধাতা পুরুষ রক্তমাংসের পরিবর্তে লোহা দিয়া গঠিত করিয়াছিলেন। আমার সোনার রনু উহাদের তীব্র দৃষ্টির সম্মুখে দিনে দিনে নিদাঘে দগ্ধ ফুলটির মতো শুকাইতে লাগিল। মনে করিলাম এ শয়তানদের হাত হইতে রনুকে লইয়া কোথাও পালাইয়া যাই। কিন্তু যাইব কোথায়? জগতে কাহাকেও তো রাখি নাই যে তাহার আশ্রয়ে যাইব। মনে করিলাম রনুর হাত ধরিয়া পথে পথে ভিক্ষা করিয়া বেড়াইব। আমার ভিক্ষান্নে রনুকে বাঁচাইয়া রাখিব। মনে ভাবিলাম বটে, কিন্তু পারিলাম কই। তখনও এ দেহে রূপ যৌবন তাহার পুরা রাজত্ব করিতেছে, তাই পথে বাহির হইতে পারিলাম না। চিকিৎসা করিবার চেষ্টা করিলাম, শয়তানেরা ষড়যন্ত্র করিয়া তাহার সমস্ত চেষ্টাই বিফল করিল। তাহার অতুল ঐশ্বর্যের কণ্টক স্বরূপ রনুকে এ পৃথিবীতে রাখিতে দিল না। তাহারা আমার বাছাকে একটু একটু করিয়া দিনে দিনে হত্যা করিল। বেলা শেষের ঝরা ফুলটির মতো রনু আমার তাহার মায়ের বুকে ঝরিয়া পড়িল। মাগো, আর কি শুনিবে? আমি রনুকে বক্ষের মধ্যে লুকায়া রাখিলাম, কিন্তু পারিলাম না। সেই পাপাত্তা হরলাল, তাহার মামাতো ভাই না কি, সেই বিকট দর্শন নরকের কীট, তাহার লালসাপূর্ণ দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করিয়া আমার বক্ষ হইতে আমার হৃদয়ের ধন, নয়নের মণি, কণ্ঠের হার, অনাথার সর্বস্ব রত্ন ছিনাইয়া লইয়া গেল। জোর করিয়া পারিলাম না। তার পশ্চাৎ পশ্চাৎ পাগলের মতো ছুটিয়া গেলাম। দেয়ালের ধাক্কা খাইয়া মাটিতে পড়িয়া গেলাম। উঠিতে চেষ্টা করিলাম, পারিলাম না। শুনিলাম পাষণ্ডেরা উচ্চ চিৎকারে বাড়ি কাঁপাইয়া বল হরি হরি বল বলিয়া আমার সর্বস্ব লইয়া গেল। অনেক দূর পর্যন্ত তাহাদের ওই বিকট ধ্বনি আমার বক্ষ ভেদ করিয়া মর্মস্থলে বিঁধিতে লাগিল। সেই দিন হইতে ও নাম আর শুনিতে পারি না। মা, ওই কথা শুনিলেই আমি জ্ঞানহারা হইয়া যাই। আমার নয়নের সম্মুখে আমার প্রিয়তমের অন্তিম শয্যা, আমার প্রাণাধিক পুত্রের চিরবিদায় ছবির মতো ভাসিয়া ওঠে। ওই হৃদয়হীনেরা এ কথা জানে না। তাহারা তামাশা বলিয়া আমার হৃদয়খানি আরও ক্ষতবিক্ষত করিয়া দেয়। মা, তোমাকে সমস্তই বলিলাম, আর শেষটুকুই বা বাকি থাকিবে কেন? সর্বস্ব হারাইয়া ভাবিলাম পতিপুত্রের স্মৃতিমন্দিরে তাহাদের মুখচ্ছবি স্মরণ করিয়া এ জীবন কাটাইয়া দিব। কিন্তু এ ভাগ্যবিধাতা কর্তৃক বিড়ম্বিতা সব পথের ঊর্ধ্ব, সব আশায় আকাশকুসুম। নরকের কীট হরলালের লালসাপূর্ণ দৃষ্টি সর্বদাই আমায় অনুসরণ করিয়া বেড়াইত। কিছুতেই গৃহে টিকিতে পারিলাম না। পাড়ার এক বিধবা ব্রাহ্মণ কন্যা কাশীবাসিনী হইবেন শুনিয়া তাহারই নিকটে কাঁদিয়া পড়িলাম। তিনি আমার সমস্ত কথা শুনিয়া দয়া পরবশ হইয়া আমাকে তাহার সাথে আনিলেন। আমি তাহাকে মা বলিয়া ডাকিতাম, তিনিও আমাকে কন্যার মতো স্নেহ করিতেন। 10-12 বছর তাহার কাছে নিরাপদে কাটাইয়াছি। আমার অদৃষ্টে 2 বৎসর হইল তাহার কাশীপ্রাপ্তি হইয়াছে। তাহার উপযুক্ত পুত্রেরা দয়া পরবশ হইয়া আমাকে সেই গৃহে আশ্রয় দিয়াছে, কিন্তু আমি তাহাদের অন্ন গ্রহণ করি না। ছত্র হইতে ভিক্ষা করিয়া যাহা পাই
তাহাতে আমার একবেলার হবিষ্যান্ন স্বচ্ছন্দে চলিয়া যায়। ইচ্ছা করিলে তাহার ধনরত্ন অনেক সাথে করে আনিতে পারিতাম, কিন্তু তাহা আনি নাই। জগতের যে অমূল্য অতুল্য রত্ন, তাহাই হারাইয়াছি। তুচ্ছ ধন ঐশ্বর্য তাহা দিয়ে কি হইবে? তাহার প্রীতি উপহার গহনাগুলি আমার বড় আদরের, তাহার বড় মনোনীত করিয়া তৈরি, তাই সেগুলির মায়া ত্যাগ করিতে পারিয়াছিলাম না। তাহার দান আমার বড় আদরের, সেগুলি বেচিলে আমার মতো 5টি বিধবার চিরজীবন কাটিতে পারিত। আমি ভিখারিনী, আমার রত্ন দিয়ে কি হইবে? আমার বড় আদরের বড় স্নেহের গহনাগুলি আতুর আশ্রমে দান করিয়াছি। ধীরে ধীরে রমণীর কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। আমি অঞ্চলের প্রান্তে বারবার চক্ষু মুছিয়াও চোখের জল সংবরণ করিতে পারিতেছিলাম না। কিছুক্ষণ পরে চক্ষু মুছিয়া চাহিলাম, সে তখন অনেক দূরে চলিয়া গিয়াছে। তাহার পশ্চাৎ হইতে ধ্বনি হইতেছিল, বল হরি, হরি বল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গিরিবালা দেবীর লেখে একটি গল্প, ভাগ্যহীনা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।